আপনি কি কখনো এমন কোনো জাতির কথা শুনেছেন যারা তাদের জীবনের বেশিরভাগ সময় সমুদ্রের বুকে ভাসতে ভাসতে কাটিয়ে দেয়, যাদের ঘরবাড়ি, রান্না, এমনকি জন্ম আর মৃত্যু সবকিছুই সমুদ্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত? এরা হলো বাজাউ, পৃথিবীর অন্যতম রহস্যময় জনগোষ্ঠী। অনেকে এদের বলে সি নোম্যাডস, অনেকে বলে জলমানব। তাদের জীবন যেন কোনো রূপকথার গল্প। বাজাউরা মূলত ফিলিপাইন, মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে। কিন্তু বসবাস বলাটা হয়তো ঠিক হবে না, কারণ তাদের প্রকৃত ঠিকানা সমুদ্র। অনেক বাজাউ পরিবার লেপা লেপা নামে ছোট নৌকায় প্রজন্মের পর প্রজন্ম বসবাস করে। নদী নয়, সমুদ্রই তাদের খেলার মাঠ, খাবারের ভাণ্ডার আর জীবনের অবলম্বন। বাজাউদের সবচেয়ে আশ্চর্য ক্ষমতা তাদের ডুবুরির ক্ষমতা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। একজন সাধারণ মানুষ যেখানে 1 থেকে 2 মিনিট পানির নিচে শ্বাস আটকে রাখতে পারে, বাজাউ ডুবুরিরা প্রায় 10 থেকে 13 মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ রেখে সমুদ্রের গভীরে থাকতে পারেন। বিজ্ঞানীরা তাদের দেহে এক ধরনের জিনগত পরিবর্তন খুঁজে পেয়েছেন। তাদের প্লীহা আকারে বড়, যা দেহে বেশি অক্সিজেন সঞ্চয় করতে সাহায্য করে। বাজাউদের ডুবুরির ক্ষমতা যেন স্রষ্টা থেকে উপহার। বাজাউরা মূলত মাছ ধরা, মুক্ত সংগ্রহ আর সমুদ্রের নানা সম্পদ আহরণ করে বেঁচে থাকেন। তারা কোরাল রিফের ওপর বাঁশের পিলারের ঘর বানিয়ে স্থায়ী হতে শুরু করলেও অনেকেই এখনও নৌকাতেই জীবন কাটান। তাদের কাছে সমুদ্র শুধু জীবিকা নয়, একজন জীবন সত্তা। অবাক করা বিষয় হচ্ছে, কালের বিবর্তনে এদের অধিকাংশই মুসলিম, কিন্তু এই যাযাবর জীবনের আজ অনেক সংকট। জাতীয় সীমান্ত নিয়মে তারা প্রায় রাষ্ট্রহীন। শিক্ষা, চিকিৎসা সব জায়গাতেই তারা বঞ্চিত। জলবায়ু পরিবর্তন আর অতিরিক্ত মাছ ধরার কারণে সমুদ্র আর আগের মতো উদার নয়। তবু বাজাউরা শত প্রতিকূলতায় টিকে আছেন, সমুদ্রের বুকে ভাসতে ভাসতে। বাজাউদের জীবন আমাদের শেখায় মানুষের অভিযোজন ক্ষমতা কত অসাধারণ। হাজার বছরের ইতিহাস আর বিশ্বাস নিয়ে আজও তারা সমুদ্রের বুকে জেগে আছেন, নীরব সাক্ষী হয়ে এক অমোঘ জীবনের। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।